এই তো, ও সে কবেকার পুঁথিপত্র। এই 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 বলি ব্যাপারটা কি, হ্যাঁ? সব কাজ কর্ম শিখে তুলে তুমি ওইসব পুঁথিপত্র নিয়ে বসে পড়লে, হ্যাঁ? বসে কি আর এমনি পড়লাম গিন্নি, এইসব পুঁথিপত্র নিয়ে এককালে কত চর্চা করেছি। হ্যাঁ, তাই তুমি এখানে বসে বসে মোর্চে ছড়ানোর চেষ্টা করছো, হ্যাঁ? মানে ওই আর কি, একটু ঝালাই করে নিচ্ছি। তাতে আমার কোন উপকারটা হবে শুনি? সংসার চালানোর জন্য বিদ্যেও দরকার, অর্থও দরকার। যাক, এই কথাটা তাহলে মাথায় আছে, হ্যাঁ? আছে তো, আর আছে বলেই এখন বুঝতে পারছি জীবনে শুধু অর্থ উপার্জনই সব নয় গিন্নি, মানুষের মতো মানুষ হওয়া দরকার। আচ্ছা, এই বুড়ো বয়সে কি তোমার ভীমরতি ধরেছে, হ্যাঁ? কথা নেই বার্তা নেই, একেবারে জ্ঞানের ঝুলি খুলে বসলে। ওই দেখ, গোপাল দাদু পড়াশোনা করছে। নিজে পড়ছে আর দিদাকেও পড়াচ্ছে মনে হচ্ছে। আমরাই বা বাদ যাই কেন? ঠিক বলেছিস, এমনিতেও পণ্ডিত মশাই 1 সপ্তাহের ছুটি দিয়েছে। ব্যাস ব্যাস, আর কি এটাই বাকি ছিল। নাও এবার বাড়িতেই একেবারে টোল খুলে বসে পড়ো। টোল খুলি না খুলি, মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা তো আমি ওদের দিতেই পারি। সেটা আবার কি গো গোপাল দাদু? শাস্ত্রেই বলা আছে, যার কাছে বিদ্যা নেই, তপস্যা নেই, দান নেই, সৎ চরিত্র নেই, কোনো গুণ নেই, ধর্ম নেই, সেই পৃথিবীতে বোঝা হয়ে থাকে। সে মানুষ রূপে থাকলেও আসলে পশুর মতো ঘোরাফেরা করে। বাবা, তুমি কত কি জানো গো গোপাল দাদু। তাও দাদুর একটু অহংকার নেই। এবার মনে হচ্ছে বাকি জীবনটা এর জ্ঞান শুনে শুনে এই পাগল হয়ে যাব গো। ও গিন্নি, চললে কোথায়? আরে বাবা, কথায় কথায় রেগে গেলে হবে? কি হয়েছে মহারাজ? আপনার যেন কোনো কথাতেই তেমন মন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারাজকে কেমন যেন আনমনা দেখাচ্ছে বটে। না না, তেমন কিছু নয়, তবে আমি অপেক্ষা করে আছি। কিসের অপেক্ষা মহারাজ? নবাবের কোনো ফতোয়া আসবে নাকি? আহ, তুমি থামো তো সেনাপতি, মুখে যেন আর কোনো ভালো কথা নেই। যার যেমন মুখ তার তেমন কথা, এটাই তো স্বাভাবিক মহারাজ। ব্যাস, সুযোগ বুঝেই জ্ঞান দিয়ে দিল। তোমাকে ফোড়ন কাটতে কে বলেছে গোপাল? আহা, গোপাল জ্ঞান দেবে কেন? পণ্ডিতদের মহা সম্মেলন থেকে রাজপণ্ডিত ফিরে এলে তার কাছ থেকে আরো নতুন কিছু জানা যাবে, শেখা যাবে। আমি তো তারই অপেক্ষা করছি। তবে এখন তার অনুপস্থিতিতে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না মহারাজ? একেবারেই তাই। কিন্তু জগতে কোনো কিছু যে ফাঁকা থাকে না মহারাজ। তবে কি বলছো, তুমি পণ্ডিতের শূন্যস্থান পূর্ণ করতে পারবে? পণ্ডিতের মতো বিদ্যে বা শাস্ত্রজ্ঞান কোনোটাই তো তোমার নেই। তা কি দিয়ে ভরবে? তোমার ওই ভুঁড়ি দিয়ে? যে বয়সে যেটা ধর্ম, সেটা তো ভালো মতোই পালন করেছি মন্ত্রী মশাই। ব্যাপারটা একটু খুলে বলো তো গোপাল। মহারাজ, খোলাখুলির আর কি আছে? শাস্ত্রেই তো বলা আছে, ব্রহ্মচর্যের সময়ে আমরা যদি বিদ্যা না লাভ করি, গার্হস্থ্যের সময়ে যদি ধন না লাভ করি, বানপ্রস্থে যাওয়ার সময় যদি কোনো কীর্তি না করতে পারি, তাহলে সন্ন্যাস লাভ করেই বা কি করব মহারাজ? আহা, কি উচ্চ ধারণা গোপাল! তোমার পাণ্ডিত্য দেখে সত্যি মন ভরে যাচ্ছে। উমা, গোপালের কাছে কত জ্ঞান, শুনলেই ভরে যায় মন প্রাণ। মন্ত্রী মশাইকে যে গোপাল এক কথায় একেবারে চুপ করিয়ে দিল দেখছি। আমিও দেখছি গোপাল কতবার বাড়তে পারে। কথা না বলে বরং গোপালের কাছ থেকে কিছু শিখে নাও মন্ত্রী। শেখার কি আর কোনো বয়স আছে মন্ত্রী মশাই? তাই যতদিন বাঁচি ততদিন শিখে যাই। বুঝেছি, সব বুঝে গেছি আমি। সবটাই একেবারে জলের মতো পরিষ্কার। কোনটা কি পরিষ্কার করে বুঝে নিতে এলে তুমি? কি আবার? ওই যে নির্ঘাত 2-4টে সংস্কৃত শ্লোক আর তার টিকা টিপ্পনী হাতের কাছে পেয়েছে, আর সেগুলো পড়ে এখন লাফালাফি করছে। হ্যাঁ, কি মুশকিল! কার আবার লাফানো দেখলে তুমি? কারাবার ওই যে গোপালের। আজ একেবারে তাল বুঝে রাজসভায় জ্ঞানের দোকান খুলে বসলো। যেভাবেই হোক গোপালকে সবার সামনে অপদস্থ করতেই হবে। সেই আশাতেই থাকো তুমি। সেটা সোজা পথে না হলে বাঁকা পথে করতে হবে।
কোন পথের কথা বলছেন মন্ত্রী মশাই? এই তো এই তো ভালো সময়ই হাজির হয়েছিস তোরা। তোরা তো আমার ডান হাত আর বাঁ হাত। সেই জন্যই তো আপনি গেলেই আমরাও যাব। হ্যাঁ, যেখানে যাবেন সেখানেই যাব। বুঝতে পেরেছি, তোদের এখনো ধরে ধরে সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে। এই যে আমরা চলে এসেছি দাদু। আমরা কিন্তু আমাদের আরো বন্ধু বান্ধবদেরও সঙ্গে করে নিয়ে এসেছি। সবাই মিলে একসাথে তোমার কাছে আজ পড়বো। বাহ বাহ, বেশ বেশ বেশ, এটাই তো চাই। এইভাবে এই বিদ্যাকে জনে জনে ছড়িয়ে দিতে হবে। সবার জন্য শিক্ষা, সবার মতো করে শিক্ষা। এই তো এই তো, যেমন চাইছিলে তেমনটাই হলো। রাজসভায় যাওয়ার বদলে বাড়িতেই টোল খুলে বসে গেলে। তাই যদি হয় তবে মন্দটা কি? তোমার আর মন্দ কি গো? তোমাকে তো সবাই ভান্না বলে গুরু গোপাল বলবে গো। হ্যাঁ, গুরু হওয়া কি আর অত সহজ কাজ গিন্নি? তবে শেখাতেই যদি হয় তবে আমি বাচ্চাদের পড়াশোনার আগে ভালো আচার ব্যবহার শেখাবো। আমরা শিখবো গোপাল দাদু। হ্যাঁ হ্যাঁ, শিখতে তো হবেই, কারণ কথাতেই আছে বিদেশে জ্ঞানই ধন দৌলত, কঠিন সময়ে বুদ্ধিই ধন। পরলোকে ধন হলো ধর্ম, আর সৎ চরিত্র সর্বত্রই মানুষের সম্পদ। তোমার এই কথায় কথায় বাণী আওড়ানাতে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ও, কোন গুরুর যেমন শিষ্য কে জানে? সবই আমার কপাল, কপাল গো কপাল। আর আমি গোপাল। তোরা যখন আমাকে ছাড়া নড়বিও না চড়বিও না, তখন আয় আয় আমার সঙ্গে সঙ্গেই আয়। এই তো আসছি আর আশেপাশে দেখছি। আমিও তো কাকে যেন আসতে দেখছি। তাই তো আমাদের দিকে এগিয়ে আসছে দেখছি। এই যে কে হে আপনি? হ্যাঁ, আপনাকে কেমন যেন এলাকায় আনকোড়া আনকোড়া দেখাচ্ছে। আমি হলুম গিয়ে গরিব ব্রাহ্মণ, লোকের দান ধ্যানই চলে আমার। এই কাজের সন্ধানে এই রাজ্যে এসেছি। তাহলে আপনি একেবারে ঠিক লোকের সামনে এসে পড়েছেন। হ্যাঁ, কারণ ইনি স্বয়ং রাজ্যের মন্ত্রী। কিছু একটা ব্যবস্থা করলে ইনিই করবেন। তবে মহাশয়, কোন রকমে মহারাজের দর্শন করিয়ে দিন, যাতে আমার এই দরিদ্র অবস্থা ঘুচে যায়। এই তাহলে একটা পরিকল্পনা করে ফেলাই যায়। ভেবে ফেলেছি মহারাজের সাথে দেখা করিয়ে দেওয়া যাবে। তাহলে আমাকে কি করতে হবে? কাল সকালে যেন দেখি যে আপনি এখানেই দাঁড়িয়ে আছেন, তারপর কি করতে হবে সব বলে দেবো। ওই দেখ, মন্ত্রী মশাই আবার কাকে একজনকে দাঁড় করিয়ে কি সব বোঝাচ্ছেন। আবার কিছু গোলমেলে কাণ্ড কারখানা হয় কিনা কে জানে। এটাই বেশ ভালো হয়েছে, দল বেঁধে হই হই করে গোপাল দাদুর কাছে পড়তে যাচ্ছি। কিন্তু যেতে যেতে এটা কি দেখছি? তাই তো রে, কালকে সেই ব্রাহ্মণ তো এখনো এখানেই দাঁড়িয়ে আছেন। এই তোদের কি কাজ রে? যা যা, ভাগ এখান থেকে, ভাগ। দেখুন মন্ত্রী মশাই, আপনি আমাকে যে জায়গাতে দাঁড়াতে বলেছিলেন ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এখান থেকে নড়েও নি চড়েও নি, ঠায় দাঁড়িয়ে আছে। বেশ বুঝতে পারছি ব্রাহ্মণ বাস্তবিকই সহজ আর সরল। বেশ তো, আসুন তবে আসুন, আপনার রাজসভায় ঢোকার একটা বন্দোবস্ত করে ফেলেছি। এইভাবে সন্ন্যাসী সেজেই আপনি রাজসভায় যাবেন, তার সঙ্গে থাকবে আপনার দুই চেলা বটুকানন্দ আর ঘটিকানন্দ। মানে আমরা? আর রাস্তায় কেউ বা স্বয়ং মহারাজও যদি আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনি কে, তবে আপনি বলবেন যে আপনি গোপালের গুরু। তাহলেই কাজ হয়ে যাবে? হয়ে বেশি হবে। বেশ, তাই হবে। আজ যেন ব্যাপারটা অন্যরকম হচ্ছে। সবাইকে সময়ে হাজির হতে বলে মন্ত্রী নিজেই যে বেপাত্তা হয়ে গেছে। মন্ত্রী মশাই বোধহয় গোপালকে দেখে অনুপ্রাণিত হয়ে সংস্কৃত শাস্ত্র পাঠ করতে শুরু করে দিলেন। তাহলে তো ভালোই হয়। এই ব্যাপারে রেশারেশি সভার মান বাড়াবি। এই ব্যাপারে তোমার কিছু বলার আছে নাকি গোপাল? হ্যাঁ হ্যাঁ, বলো গোপাল,
শাস্ত্রের কিছু ব্যাখ্যা আছে নাকি? আপনি যথার্থ বলেছেন মহারাজ। ধন সম্পত্তির পিছনে দৌড়য় তো অধম। মহৎ যে হবে সে মান সম্মানের কথাই ভাববে। মহারাজ আপনি মহৎ, তাই এমন ভাবেন। বাহ গোপাল বাহ, ধন্য তোমার শাস্ত্র চর্চা। মহারাজ এখনই সবটা খুশি হয়ে গেলেন? আপনার জন্য যে খুশি হওয়ার আরো খবর নিয়ে এসেছি মহারাজ। তার আগে বলো তো, তোমার আসতে দেরি হলো কেন? সেই কথাই তো বলছিলাম। পথে গোপালের গুরুর সাথে দেখা হয়ে গেল, তাতেই তো দেরি হয়ে গেল একটু। বলো কি, গোপালের গুরু? না 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 না, এই ব্যাপারটা তো জানা ছিল না। তোমার গুরুর কথা আগে তো কখনো বলনি গোপাল। ব্যাপারটা তো আমিও বোঝার চেষ্টা করছি। না না না, এটা কেমন কথা গোপাল? তোমার গুরু এই রাজ্যে এসেছেন আর তুমি তাঁর দর্শন পাওনি, এটা আমায় মানতে হবে। এটা তো গর্হিত অপরাধ মহারাজ। এই অপরাধের একটাই শাস্তি, আমাদের তোমার গুরুর দর্শন করাতে হবে। আমি নিজেই তো গুরুর দর্শনের অপেক্ষায় আছি মহারাজ। তাহলে আমি না হয় দেখি কি করা যায়। গুরুকে দেখেই যখন শিষ্যের বিদ্যার দৌড়ের আন্দাজ পাওয়া যায়, আর তখন আমি নিজেই না হয় গুরুকে রাজসভায় নিয়ে আসবো। তোমার কি হলো বলো তো? এক মনে কি এমন চিন্তা করছো গো? চিন্তা তো একটা হচ্ছে বই কি গিন্নি। মন্ত্রীমশাই আবার একটা ঘোঁট পাকাচ্ছে। কোথা থেকে আমার কোন গুরুকে এনে হাজির করেছে। সে কি কথা? যাকে তাকে গুরু বানিয়ে দিলে তো তোমার নিজের নাকটাই কাটা যাবে। কি মুশকিল, আমি আবার কাকে গুরু বানালাম? আমি নিজেই তো ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করছি। বুঝে উঠতে উঠতে দেখবে তোমার ওই গুরু না তোমার ঘাড়ে বোঝা হয়ে চেপে বসেছে। হ্যাঁ, মন্ত্রীমশাইও এটাই করার চেষ্টা করছেন মনে হচ্ছে। ওর দাদু, তুমি এখানে, ওদিকে একজন তো নিজেকে তোমার গুরু বলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা জানি উনি খুব সাদাসিধে, সহজ সরল। মন্ত্রীমশাই যেখানে দাঁড়াতে বলেন সেখানেই দাঁড়িয়ে থাকেন। ওই যখন নড়তে বলেন তখনই নড়াচড়া করেন। হ্যাঁ, তার মানে মন্ত্রীমশাই নিজেই ব্যাপারটা সামলাচ্ছেন। চল তো, এবার তাহলে আমিও নিজের চোখে তাকে দেখে আসি, আর সুযোগ পেলে দুটো কথাও বলে আসি। চল চল। ওই দেখ, ওই যে উনি আসছেন। দেখেই মন ভরে যাচ্ছে গো। ওই শিষ্যদের নিয়ে গোপাল দাদার গুরু যাচ্ছেন। এই চলো না, ওই ছুটে গিয়ে ওই দুটো কথা বলে আসি। হ্যাঁ, দুজন তো শিষ্য আছে দেখছি রে, ওর আশেপাশে কি ঘেঁষতে পারবি? দেখেছো দাদু? দেখে চিনতে পারলে? আরে আমার যে কেউ গুরু আছে সেটাই তো মনে করতে পারছি না। চেনা তো দূরের কথা। তুমি না চিনলে কি হবে? লোকজন তো ঠিক চিনে গেছে। বুঝতে পারছি ব্যাপারটা মানুষজন ভালো মতোই খেয়েছে। শিষ্য দুজনকে দেখেও তো চেনা চেনা লাগছে। চলো না দাদু, সামনে গিয়ে কথা বলি তাহলে। না না, এখন একটু অপেক্ষা করতে হবে। সুযোগ বুঝলেই ওকে একা পাকড়াও করতে হবে। বলতে না বলতেই সুযোগ হয়ে গেছে মনে হচ্ছে। ওকে বসিয়ে রেখে ওর শিষ্যরা সব ছড়ে পড়ছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, চল, এটাই সুযোগ। প্রণাম ব্রাহ্মণ, আশা করি আমাকে চিনতে পারছেন। কই না তো, কে আপনি? সে কি কথা, আপনি যার গুরু তাকেই চিনতে পারছেন না? আর মানে আপনি গোপাল? কি লজ্জার ব্যাপার, কি লজ্জার ব্যাপার। না মানে ভুল হয়ে গেছে। সে তো হয়েইছে, তবে কার বুদ্ধিতে আপনি ভুলটা করতে চাইছেন সেটা যে জানতে ইচ্ছে করছে। তাহলেই হবে। তারপরে না হয় বাকিটাও বলবেন, কেনই বা এইসব করছেন, এতে আপনার লাভ কি সবটাই যে বলতে হবে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি মহাপাতক। আসলে আমি অর্থের লোভে মন্ত্রীর সাথে হাত মিলিয়েছি। এখন মনে হচ্ছে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। কিন্তু অর্থ সংগ্রহের তো অনেক উপায় আছে। আপনি যদি অর্থ সংগ্রহ করতে পারেন তবে আমার ভালোই লাগবে। কিন্তু মুশকিল হচ্ছে, মহারাজ তো জেনে গেছেন যে আমার গুরু এসেছে। মহারাজ নিশ্চয়ই আপনাকে ডেকে পাঠাবেন, পালানোর তো পথ নেই। তারপরে কি আমার জেল হাজত হয়ে যাবে? উনি ডেকে কোনো প্রশ্ন করে উপহার দিলে ভালো। হয়ে গেল, মানে হলেও গেল, না হলেও সব গেল।
আমি যে তেমন বিশেষ কিছুই জানি না। মহারাজ প্রশ্ন করলে জবাব দিতে পারবো না। মন্ত্রী মশাই তো কিছুই শিখিয়ে দেননি। উপায় একটা আছে, মহারাজ প্রশ্ন করলেই আপনি আমার দিকে তাকাবেন না হয়, আমি যাই হোক বলে মহারাজকে খুশি করে দেব। আপনাকে খুশি করার জন্য যেমন যা করার সব করেছি মন্ত্রী মশাই। ব্রাহ্মণকে গোপালের গুরু সাজিয়ে ঘুরিয়েও দিয়েছি এক পাক। তাই বলে তাকে একা বসিয়ে রেখে চলে আসতে হবে? আরে ওকে একা পেয়ে কেউ যদি আবার ওর মগজ ধোলাই করে তবে তো সবটাই কেঁচিয়ে যাবে। আমার কি হবে মন্ত্রী মশাই? তৈরি হয়ে নিতে হবে, মহারাজের সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে যে। বেশ বুঝতে পারছি, আগের জন এসে ঠিক কথাই বলেছিল। এরা আমাকে বেশ ভালোই পাকড়াও করেছে। এখন বাঁচালে উনিই বাঁচাতে পারেন। শুনুন, মহারাজের কাছে গিয়ে শুধু বলবেন যে আপনি গোপালের গুরু। তবে গোপাল নিতান্তই অপদার্থ। গুরু হিসেবে আপনি যাও বা কিছু জানেন, গোপাল তাও জানে না। বাকিটা আমি সামলে নেব। কিন্তু আমি কি করে সামলাবো? আমি যে কিছুই জানি না। যদি মহারাজ আমাকে কিছু প্রশ্ন করেন তবে যে মহারাজের কাছে ধরা পড়ে যাব। যদির কথা নদীতে, আমি তো এখানেই আপনার চাকরির ব্যবস্থা করে দেব। তারপর থেকে মহারাজ খুশি হয়ে আপনাকে যা দেবে তার কিছুটা ভাগ আমার হবে। এইভাবেই চলবে। না না, এর পাল্লায় পড়লে মনে হচ্ছে বিপদের শেষ থাকবে না। কি করে যে উদ্ধার পাবো? কাল সকালেই তাহলে মহারাজের সাথে দেখা হবে, কেমন? কি হলো মন্ত্রী? তুমি যে বললে গোপালের গুরুর সাথে সাক্ষাৎ করাবে, ব্যাপারটা কি বেমালুম চেপে গেলে নাকি? কি যে বলেন মহারাজ, দেখা তো এই হলো বলে। গুরুদেব নিজেই আসবে নাকি কি জানি, এখনো কত কি দেখা বাকি। প্রণাম মহারাজ। এই যে মহারাজ, ইনি গোপালের গুরুদেব। এনার কথাই বলছিলাম। কিন্তু যার গুরু সেই তো দেখি মুখে একেবারে কুলু পেটে বসে আছে। মন্ত্রী মশাই নিজেই যখন দায়িত্ব নিয়েছেন তখন আমি আর কি বলবো মহারাজ। আমি বলি কি মহারাজ, রাজপণ্ডিতের সঙ্গে সঙ্গে এনাকেও যদি রাজসভায় ঠাঁই দেওয়া যায় তাহলে সভার মান বেড়ে যায় মহারাজ। কিন্তু গোপাল তো ভালোই সামলায়। সব কাজ কি আর সবাইকে দিয়ে হয়? তাছাড়া উনি নিজেই তো বলছেন যে গোপাল ওনার অযোগ্য শিষ্য। এরপরেও কি গোপালের উপর ভরসা করা যায় মহারাজ? তাই নাকি? তা আপনি নিজেই তবে বলুন ব্রাহ্মণ। হ্যাঁ, সে তো সেই কবে। উনি এত কিন্তু কেন করছেন মহারাজ? তাই তো দেখছি। এরপরে তো কিছু সংস্কৃত শ্লোকের টিকা টিপ্পণীও শুনবো ওনার কাছ থেকে। এক্ষুনি এত কিন্তু করলে কি করে হবে? আমার কি হবে? আপনি নিশ্চয়ই বহু কিছু জানেন, তবে তারই মধ্যে ভালো হতো যদি কিছু শব্দের উৎপত্তি নির্ধারণ করে দিতেন। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই ভালো হতো বই কি, কিন্তু না, ব্রাহ্মণ বেচারা আচ্ছা প্যাঁচে পড়েছে। এবার তো ওকে উদ্ধার করতেই হবে। আসলে আমার মনে হচ্ছে ওনাকে রাজসভায় ঠাঁই দেওয়ার ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলছেন না বলে উনি এত কিন্তু করছেন। তাই নাকি? তবে না হয় আমি মঞ্জুর করে দিলাম। কি ব্রাহ্মণ, এবার আর কোনো জড়তা থাকলো না তো? কিন্তু তা কি করে হয় মহারাজ? তার মানে গোপাল নিশ্চয়ই সব কেচিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার। তোমাকে কি সবেতেই ফোড়ন কাটতে হবে গোপাল? যেখানে যেটুকু প্রয়োজন ততটুকুই বলি মন্ত্রী মশাই। মহারাজ, শাস্ত্রেই তো বলা আছে, বিদ্যা যদি বইতে আবদ্ধ থাকে আর অর্থ যদি পরের কাছে গচ্ছিত থাকে তবে প্রয়োজনে তা কোনোই কাজে লাগে না। বলে বুঝি? কিন্তু তার সঙ্গে এখানের কি সম্পর্ক? যে ব্রাহ্মণ পণ্ডিত দেশ বিদেশে ঘুরে নিজের জ্ঞান বিতরণ করেন তাকে এখানে আবদ্ধ করে রাখলে সকলেরই যে ক্ষতি হয়ে যাবে মহারাজ। এটা তো ভেবে দেখিনি। আর গোপাল তো ঠিকই বলেছে, আমার যে অর্থ নবাবের কাছে গচ্ছিত আছে সেটা সময়কালে পাচ্ছি না বলেই আমার কত সংস্কারের কাজ মুলতুবি আছে। না, ব্রাহ্মণ পণ্ডিতকে এইভাবে এখানে রেখে দেওয়া যাবে না। আপনি আমায় বাঁচালেন মহারাজ। আমি এখানে থাকতে চাইছিলাম না।
আমি আমি নিতান্তই সাধারণ এক ব্রাহ্মণ। মন্ত্রী মশাইয়ের প্ররোচনাতেই আমি মিথ্যের আশ্রয় নিয়ে নিজেকে গোপালের গুরু বলে প্রচার করেছি। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। বলেন কি, তার মানে এর পেছনেও মন্ত্রীর হাত? আর এরাও আমার শিষ্য নয়, মন্ত্রী মশাইয়ের ডান হাত আর বাম হাত। এই মরেছে। আরে ব্রাহ্মণ তো সব উল্টে দিয়ে আমাকেই ফাঁসিয়ে দিয়েছে। এবার কি করি? হ্যাঁ, এবার সবটাই আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। গোপালকে অপদস্থ করার জন্য মন্ত্রী এমন ফাঁক পেতেছিল। না, এবার মন্ত্রী আর পার পাবে না। মন্ত্রীর শাস্তি হলো তাকে নিজের খরচে একটা টোল বানিয়ে দিতে হবে, সেখানে পড়াতেও হবে তাকে, আর তার তত্ত্বাবধান করবে গোপাল। আমাকে ছেড়ে দিন মহারাজ, এরকম কাজ আর কখনো করব না মহারাজ। সব ভালো যার শেষ ভালো। আমার গুরু খুঁজতে খুঁজতে আমি গুরু হয়ে গেলাম।